হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রানু হোমস্টাইল কুকিং থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের জন্য শেয়ার করব এগ মেয়োনাইজ পাস্তা। এখানে আমি জল নিয়ে নিলাম 3 বাটি মতন পাস্তা হিসাবে, আপনারা নিয়ে নেবেন জলটাকে। এখানে আমি জলের উপর একটু তেল দিয়ে দিচ্ছি, রিফাইন অয়েল। আর এখানে আমি জলটাকে ভালো করে ফুটিয়ে নেব, নুন দিয়ে নেব জলের মধ্যে ভালো করে। এখানে পাস্তা দিয়ে দিচ্ছি ফোটানো জলের মধ্যে, কারণ একটা ফোটানো জলের মধ্যে দিলে একটার সাথে একটা লেগে থাকবে না, যার জন্য আমি ফুটিয়ে পাস্তাটা দিচ্ছি। এখানে আমি একটা কড়া নিলাম, এর মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি। ফ্রাই প্যানে আমি ডিম দিয়ে এটাকে ভেজে নেব একটু ভালো করে। আমার পাস্তা হয়ে গেছে 7 মিনিট আমি রেখে দিয়েছিলাম। 7 মিনিট পর আমি আর পাস্তাটিকে তুলে নেব। পাস্তা আমার হয়ে গেছে, তো তুলে নিচ্ছি আমি। এই ফ্রাই প্যানের মধ্যে আমি এখানে বাটার দিয়ে দিচ্ছি, আপনারা রিফাইন তেল দিয়েও করতে পারেন। আমার কাছে বাটার ছিল, আমি বাটার ব্যবহার করছি 2 চামচ মতো। আমি পেঁয়াজ বড় সাইজে কেটে রেখে দিয়েছিলাম, পেঁয়াজ দিয়ে দিচ্ছি বাটারের মধ্যে। আদার পেস্ট দিয়ে দিলাম আমি, আদা রসুনের পেস্ট অল্প করে। টমেটোর কেটে রেখে দিয়েছিলাম বড় সাইজ করে, টমেটো দিয়ে দিচ্ছি। পাস্তার মধ্যে একটু বড় সাইজের করে রাখলে ভালো লাগে খেতে। আমি নুন দিয়ে দিলাম। একটু ভালো নেড়ে চেড়ে নিয়ে আমি একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি, একটু ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি জিরা ব্যবহার করছি না, লঙ্কা ধনে ব্যবহার করলাম। আর এর কাঁচা মরিচ দিয়ে দিলাম। এটা গোলমরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি আমি। এটা হচ্ছে পাস্তা মশলা। পাস্তা মশলাটা আমি বার করে রেখে দিয়েছিলাম, পাস্তা মশলা দিয়ে দিচ্ছি। আপনারা পাস্তা হিসেবে মশলা দেবেন। এবার আমি পাস্তাটা যেটা রেখে দিয়েছিলাম সেটা এবার আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি, মিক্স করে দিচ্ছি। দেখুন কীভাবে মিক্স করছি। এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এর উপরে আমি এবার টমেটো সস দেব। টমেটো সস দিলাম। এখানে আমি চিলি সস দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে নেব, ভালো করে এটাকে মিক্স করবো। আর এখানে সোয়া সস দিয়ে দিচ্ছি আমি। আপনাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলকে। এখানে সোয়া সস দিলাম, এটাকে নেড়ে চেড়ে ভালো করে আমি এখানে যে ডিম ভাজাটা করে রেখে দিয়েছিলাম সেই ডিম ভাজাটা দিয়ে দিচ্ছি। আপনারা ডিম বেশিও দিতে পারেন, যেরকম আপনাদের পছন্দ করে। আর ওর উপর দিয়ে আমি একটু বাটার দিয়ে দিলাম, আর একটু এটা ভেজে নিয়ে ভালো করে এর মধ্যে আমি বাটার দিয়ে দিচ্ছি। বাটার দেওয়ার পর আমি এটাকে নেড়ে চেড়ে নেব ভালো করে, সুন্দর করে। এখানে আমি মেয়োনাইজ দিচ্ছি। মেয়োনাইজটা আমি লাস্টে দিচ্ছি সব থেকে। আপনারা বেশিও দিতে পারেন, কারণ আমাদের এখানে কম খায় আমাদের বাচ্চারা, তো আপনারা একটু বেশি দিতে পারেন মেয়োনাইজটা দিলে কি ভালো লাগে। এটা মেয়োনাইজ দিয়ে পাস্তা দেখুন আমার হয়ে গেছে। এখানে আপনারা সার্ভ করবেন, এর উপরে আপনারা ধনেপাতা দিতে পারেন, এর উপরে আপনারা সস দিয়ে সার্ভ করতে পারেন। দেখুন।